বড় লোক যাদের সঙ্গে বড় হাত আছে তাদের সঙ্গে বেশি কুরবানি গোশত লেওয়া দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো বার কি কুরবানি কবুল হবে? আমরা যখন কুরবানি করি কুরবানি গোশতকে তিন ভাগে ভাগ করি না, কি বলছে? একটা হচ্ছে নিজের জন্য, একটা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ হচ্ছে ফকির মিসকিনদের জন্য। যদি ফকির মিসকিনদের হক যদি মেরে খায় তা জীবনে কুরবানি হবে না। ওই মহিলাটা বাদশার বাড়িতে গেছে, বাদশার বাড়িতে যাওয়ার পরে বাদশাকে বলেছে, বলো গো বাদশা, আমি তো গরিব, আমি তো কুরবানি দিতে পারিনি, একটু আমাকে গোশত দেন, আমার সন্তান গোশত খাবে। কিন্তু আগকালকার জামানাতে বেশিরভাগ বাদশারা বেশি কুরবানি করত। ওই গরিব মহিলাটা একবারই গেল বাবাজি, তাকে কোনো গ্যারাজই করছে না, মানুষ বলে আপনার কিনা মনেই করছে না। বাবাজি বাদশা বলতেছে এই ফকির মিসকিনদেরকে বাড়ি থেকে হাঁকাও, এদেরকে একবার যদি গোশত দিতে বারবার নেওয়ার জন্য আসবে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই মহিলাটা চোখের পানি ফেলায়া কান্না করতে 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 বাবা আপনার বাড়িতে চলে গেছে। আবার দ্বিতীয় দিন বাবাজি এসেছে, আবার দ্বিতীয়বার এসেছে। আসার পর বলছো গো বাদশা, আমার একটা বাড়িতে ছোট বাচ্চা আছে, গোশত খাওয়ার জন্য কান্না করতেছে। ও গো বাদশা, একটু গোশত পাওয়া যাবে নাকি? বাদশা বাবা কোন মতে কথা বলে না, বলে তোমাকে গোশত দেওয়া হবে না। এই গোশতটা ভাগ ভাগ করে বাদশা রেখেছে বাবা, কার আত্মীয়কে দেবে, কার শ্বশুরকে দেবে, কার নিজের বড় বড় হাত বড় বড় মানুষদেরকে দেবে। কিন্তু একটা গরিব মানুষ চাইলে পারে বাবা, বাদশা দিচ্ছে না। বেরাদার দ্বিতীয়বার যখন ঘুরে গেল, বাচ্চাটা বলছে মা গো, তুমি কি আমার জন্য গোশত নিয়ে এসেছো নাকি? ও মা জননী গো, ও গো মা জননী, আপনি কি আমার জন্য গোশত নিয়ে এসেছেন নাকি? আমরা তো একটু কুরবানির গোশত খেতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই মহিলাটা জানো বাবাজি আর একবার বাদশার বাড়িতে গেল। তিনবারের বেলাতে যাওয়ার পরে বাদশাকে বলছো গো বাদশা, আমরা গরিব বলে কি তোমরা আমাকে গোশত বানাও? আমার বেটা গোশতর জন্য কান্দন করতেছে, আমার বেটা গোশতর জন্য কান্না করতেছে, একটু যদি গোশতটা দিতেন আমার বেটাকে একটু রান্না করে দিতাম। কিন্তু বাদশা কোনো মতে কথা শুনে না। বাবারা, আমার মা বোনেরা, এ সোনা মানিকেরা গো, এদিকে বেরাদের ইসলাম বাদশা বাবা যে মহিলাটাকে বাবা ধমক মেরে বাবা বাড়ি থেকে তাড়াইয়া দিল। আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলছে, আল্লাহ গো, এত বড় আমাদের এলাকাতে বাদশা অনেক বড় বড় গরু দিয়েছে, অনেক বড় বড় উট দুম্মা দিয়েছে, আমাদেরকে সে গোশত দিল না। আল্লাহ তুমি তার বিচার করিও, তার বিচার করিও। ও আল্লাহ, আমি এখন গোশতটা পাবো কেমন করে? আমার বেটার মনটা কেমন করে বোঝাবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার পানিস্তারো, তোমরা এক কাজ করো, জান্নাত থেকে কিছু গোশত নিয়ে যাও। গোশত নিয়ে যাওয়ার পরে ওই বুড়ি মাকে দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বাবা জান্নাত থেকে কিছু গোশত নিয়ে আসে। বুড়িমাকে বলছে, মা এই গোশতটা নাও, তোমার বাচ্চা ছেলেটাকে রান্না করে দাও। এদিকে বাদশা বাবা যে কি হয়ে গেছে বাবা, আত্ম অহংকারের জন্য তার কি হলো একটু বাবা শুনে যান। ও মা জননীরা গো, এদিকে বাদশা দিনের দিন বাবা গরিব হতে লেগেছে। জমি জায়গা টাকা পয়সা তার সব ধ্বংস হতে লেগেছে। ও মা খালা, আল্লাহ বলছেন অহংকারকারীকে আমি পছন্দ করি না। জমি জায়গা আছে বলে যে আমি অহংকার দেখাবো
সেটা কিন্তু ভুল ধারণা নাকি বলছেন বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন নাকি বলছেন বাবা। এই জান্নাতি বাগান যার তার কপালে জুটে না, যার নসিবে নবীর মোহাব্বত আছে তারাই পায় জান্নাতি বাগান। জোরে বলে আসুন। এই বাদশা দিনের দিন গরিব হতে লাগলো, মিসকিন হতে লাগলো। আল্লাহ তাকে বুঝাতে চায় গরিব হওয়া কত যন্ত্রণা। তাই কবি বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। আচ্ছা হিংসা দিয়ে কি হিংসুকের মন জয় করা যাবে? ও যদি হিংসা করে তো আমাকে ভালোবেসে তাকে ভালোবাসতে হবে। তাই বাবা যে মুসলমান, এই বাদশা বড় লোক থেকে গরিব হয়ে গেল, রাস্তার ফকির হয়ে গেল রে বাবা। কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে বুঝাতে চায় আল্লাহ বড় লোককে গরিব করতে পারে আর গরিবকে আল্লাহ বড় লোক বানাতে পারে। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো আছে না নাই? আল্লাহ যদি মনে করে আজকে এই জায়গাতে যারা যারা বসে আছে আমি তাদেরকে সবকে বড় লোক বানায়া দেব, পারবে কি পারবে না? আল্লাহর হাতে সব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এই বাদশা গরিব হতে লেগেছে বাবা, টাকা পয়সার অহংকার করেছে, বছর বছর বাবা আপনার বড় বড় কুরবানি করেছে, কিন্তু এটা মানুষের লোভের বাবা কুরবানি করেছে। এখনকার যুগে দেখা যায় বাবা হাটে গরু কিনে নিয়ে এসেছে, একজন বাবা 7 জন করে বাগা আছে। এদিকে 7 জনা বলতেছে ওদের গরু থেকে আমাদের গরুর গোশত বেশি হবে, এরা বলছে না তোদের গরু থেকে আমাদের গরুর গোশত হবে। ও ভাই গো, তোমার যদি এইরকম নিয়ত থাকে এই কুরবানি তোমার কবুল হবে না। তুমি আগে কুরবানি দেওয়ার আগে গোশতের ভাগ করতেছো, আল্লাহ নারাজ হয়ে যায় আর এই কুরবানি আল্লাহ দরবারে কবুল হয় না। কি বলছেন? কি গো আমার কথা কিছু বুঝতে পারছেন? ও মা কালাম শুনে যান মারা তেরি বালাই মা জননী, যারা আশেপাশে গরিব ঘর যারা কুরবানি দিতে পারেনি, ও গো মা জননী, ও মা জননী আপনাকে একটা কথা বলে দি, তাদেরকে একটু গোশত দিবেন আল্লাহ খুশি হবে। ও গো মা জননী গোশত দিবেন কেমন করে একটু আপনাদেরকে বলে দি। আপনার বাড়ির আত্মীয় স্বজনের জন্য আপনি 500 করে গোশত রাখলেন আর গরিবের জন্য আপনি 1 পোয়া গোশত রাখলেন, এটা আমার আল্লাহ খুশি হবে না। আপনি যাকে যতটা দিবেন গরিবের থেকে একজন ভালো ফ্যামিলি থেকে গরিবটাকে বেশি দিয়া খুশি করতে হবে, কেননা একজন গরিব যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তে মাগো কুরবানি দিবেন ভালো কথা, বলে তো শাশুড়ি বাড়িতে দিয়েছি একটু 5 কেজি গোশ, পাশে একটা গরিব ঘর আছে বলে দে 500 গোশ। জামাইয়ের বাড়ি যাচ্ছে 5 কেজি গোশ, একটা গরিবের বাড়িতে যাচ্ছে 500 গোশ। ও মা জননী এটা তোমার 2 নজর করা হয়ে গেল। ও মা জননী আপনাদেরকে বলতে চাই যাকে যাকে দিবেন সমানে দিবেন। একজন গরিবকে যদি 500 দেন আপনার আত্মীয়কে 500 দেন, এটাই বাবা সঠিক বিচার। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার এই বাদশা বাবাজি দিন দিন গরিব হতে লেগেছে। বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আরে বাদশা একজন তোর বাড়িতে একজন মহিলা গেছিল গোশতের জন্য, কুরবানি গোশতের জন্য, তুই তো তাকে গোশত দিলি না। আচ্ছা বল গরিব হওয়া কত জ্বালা যন্ত্রণা এবার তুই বুঝতে পারবে। তাই বলতেছে ও মন পতিকিরে পতবে চল বেলা বেশি নাই, ও মন পতিকিরে পতবে
বেশি নাই। যখন আসবে সন্ধ্যা হবে আঁধার, তোর পথ চলা হবে না, পথ বেচল বেলা বেশি নাই। আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক কিনা? আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পথ বেচল বেলা বেশি নাই। আরে ধনে জনে বড় হলে সেজন খোদা যাই কো ভোলে রে। বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি হায়, পথ বেচল বেলা বেশি নাই। মন পতি কিরে, পথ বেচল বেলা বেশি নাই। মাগো এই বড় লোকটা গরিব হলো, এই গরিবটা বড় লোক থেকে গরিব, আবার এই গরিবটা বাবাজি একদিন কি করেছে, একজন বড় লোকের বাড়ি গোশত চাইতে গেছে। যে বড় লোক ছিল গরিব হলো, আবার ওই ব্যক্তিটা কিন্তু একজন বড় লোকের বাড়ি গেছে, ভাই একটু গোশত দিবেন না, এইরকম ভাবে বাবাজি তাকে 2-3 বার যখন ফিরিয়ে দিয়েছে, বলে ভাই তোমার কাছে একদিন একজন মহিলা তোমার কাছে এসেছিল গোশত চাওয়ার জন্য, তুমি তাকে 3 বার ফিরিয়ে দিয়েছো, একটুকু তাকে কুরবানির গোশত দাওনি। তবে শুনে নাও, আজ তোমাকে এটাই আল্লাহ বুঝিয়েছে যে গরিব হওয়া কত যন্ত্রণা, নাকি বলছে? তাই বলে বাবাজি গরিব যারা তারাই ভালো, যত টাকা তত বাবাজি কি, যত যার যত টাকা তার তত বাবাজি কি হিসাব, তার তত চিন্তা। গরিব মানুষ আমরা দুটি খেতে পেলাম, বাস রাত্রে একটু আরাম করে ঘুমাতে পেলাম। যার বেশি টাকা রাত্রে ঘুম নাই, হিসাব করো কোন দিকে 1 লাখ লাগলো, কোন দিকে 2 লাগলো, ঘুমের তালে তালে বাবাজি টাকাও চিন্তা করে। তো বেশি টাকা হলো পরেও ঝামেলা, বুঝতে পারলেন? একজন ব্যক্তি বাবাজি এক পীর সাহেবের কাছে গেছে, হুজুর আমি তো দেখলাম যে একজনকে সোনা দিয়েছেন, তো আপনি এক কাজ করুন, আমি যে জিনিস হাতে ধরবো জানে সেটা যেন সোনা হয়ে যায়। তো পীর সাহেব বলছে যে না বাবা তুমি এরকম কাজ নিও না। বলছে হুজুর দেন, আপনি দোয়া করে দেন, আল্লাহর ওলি দোয়া করেছে, বলে ঠিক আছে যাও, তুমি যেটাই ধরবে সেটাই সোনা হয়ে যাবে। বাড়িতে গেছে, বিবিকে বলেছে বিবি পানি খেতে দাও, পানির গ্লাস ধরতে গেছে, পানিও সোনা গ্লাসও সোনা। বিবিকে বলছে বিবি ভাত খেতে দাও, ভাতও সোনা থালাও সোনা। মানে যাই খাচ্ছে তাই শোনা, মানে হাতে যা ধরছে তাই শোনা হয়েছে। খাবার যদি ধরো তো খাবারও শোনা। আচ্ছা বলুন তো তাহলে শোনালে কোনো লাভ হবে? আর পেটে যদি খাবার না যায় তো বাঁচবে না মরবে? ও শোনালিয়া কবর যাবে না 2-4টা মানে পেটের জন্য খাওয়ার জন্য বাঁচবে? তো ভাই একটাই কথা বলবো, আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছে সেটা আমাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, ওটাই নিয়ে আল্লাহর প্রতি লাখো লাখো শুকরিয়া আদায় করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, যারা কুরবানি করছেন একটা কথা বলবো, বেধর্মীদেরকে কুরবানি গোশত দিবেন না। হিন্দু হোক যে কোন আপনার বেধর্মী হোক, বেধর্মীকে কুরবানি গোশত দিবেন না, চাইতে আসলে বলে দিবেন না। কেন? জায়েজ নাই। বেধর্মীদেরকে কুরবানি গোশত দেওয়া জায়েজ নাই। আপনারা কুরবানি গোশত কাউকে দিবেন না যারা বেধর্মী আছে, অর্থাৎ যারা কাফের, কাফেরদেরকে দিবেন না কুরবানি গোশত। একটা। দ্বিতীয় নাম্বার হলো মা, যে সমস্ত মা বোনেরা খালের টাকা আপনারা যে গরু হোক বা ছাগল
সে খালগুলোকে বিক্রি করে যে টাকাটা পান ওই টাকাটা আপনারা সঠিক জায়গাতে কাজে লাগান। 1 নম্বর ফকির মিসকিনদের হক, মাদ্রাসায় হক। হ্যাঁ, বাবা যে মুসলমান তলবে ইলমদের মাদ্রাসার জন্য হক, ফকির মিসকিনদের হক, এগুলা আমাদেরকে আপনাদেরকে দিতে হবে। আসুন বিরাদর ইসলাম, কালকে আপনারা সকলে মনে রাখবেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সাফা পাহাড় মারওয়া পাহাড় থেকে মা হাজেরাকে এবং তিনার বেটা ইসমাইলকে বাড়িতে নিয়ে আসলেন। আবার কাল এখান থেকে বাবাজি শুরু হবে। যাই হোক বাবাজি, এই বলা আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি হয় বলার মাঝে বলরু সর্বত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। বাবাজি বাদশা নমরুদের বিটি বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লাগে, বলো হুজুর গো, আমার আব্বার জন্য আপনার কাছে বেয়াদবি মাপ চাইতেছি, কিন্তু হুজুর আপনি ক্ষমা করে দিন। আমার আব্বা আপনাকে জানে না, চিনে না, আমি বুঝে গেছি আপনি কে। ওর জন্য আপনাকে বিবাহ করার জন্য এসেছি, ওই কারোর জন্য আপনাকে বিবাহ করার জন্য আমি এসেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছি, বলো গো তবে শুনে নাও, চলো তাইলে আমরা বিবাহ শাদীটা করে নি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বাবা মা সারা যখন বাবা বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়, বাবা কোন সন্তানাদি নাই, কোন সন্তান নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন, গো রব্বুল আলামিন, আমার তো একটা সন্তানাদি নাই, আমার এত জমি জায়গা, এত টাকা পয়সা ধন দৌলত, আমি কাকে দুনিয়াতে দিয়ে যাব? আল্লাহ গো আপনি তো আমাকে একটা সন্তান দিলেন না, আমি এত কোটি টাকা পয়সা জমি জায়গা গেল কাকে দিয়ে যাব? বাবাজি দোয়া করে কোনদিন সন্তানের বাবা হতে পারে না। আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেন, মা সারা তিনিও দোয়া করেন, বাবাজি কোনো মতে তিনাদের সন্তান আদি হয় না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই না কোন ভাবে নিয়ে যখন অনেক বছর যখন বাবা কেটে গেল, কোন রকমের সন্তান নাই, কোন রকমের সন্তান আদি নাই, কি করা যায়, কি করা যায়? এদিকে বাবা মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বলতেছে, ওগো আমার স্বামী, তবে আপনি শুনে নিন তাড়াতাড়ি, আপনি তো আমাকে বিবাহ করার পরে আমার তো সন্তানাদি হলো না, আপনাকে আবার বিবাহ করার অর্ডার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা, যদি কোনো মায়ের যদি সন্তান না হয়, কোন মা তার স্বামীকে জীবন বলতে পারবে না, বলে স্বামী গো আমার তো সন্তানাদি হলো না, আপনি আরেকটা বিবাহ করেন। কখনো এই কথা কোন বিবি তার স্বামীকে বলবে না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার মা বোনেরা সব দিতে রাজি রে বাবা, কিন্তু আমার মা বোনেরা স্বামীর ভাগ দিতে কাউকে রাজি নয়। মা সারা বলতেছে, বলে স্বামী গো আমার তো সন্তানাদি হলো না, তা আপনি এক কাজ করুন, আর একটা বিবাহ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছেন, বলে বিবি আমি যদি বিবাহ করি তাহলে পরে তোমার তো রাগান্বিত হবে, কেননা যে সমস্ত মহিলা আছে তারা স্বামীর ভাগ কাউকে দেয় না, আর তুমি আমাকে আবার বিবাহ করার জন্য আবার অর্ডার করছো। বলে স্বামী গো কেউ তো চাই না স্বামীর ভাগ দিতে, কিন্তু গো আমার স্বামী, আমাদের এত টাকা পয়সা ধন দৌলত আছে, এই টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা গুলো আমি কোথায় কাকে দিয়ে যাবেন? বলে আমি আরেকটা বিবাহের অর্ডার করে দিলাম, আরেকটা বিবাহ করতে আমি বলে দিলাম। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি
বাবাজি বলতেছে বলো গো আমার বিবি সারাও, তবে শুনে নাও আমি বিবাহ করতে পারবো না, তুমি যদি একটা আমাকে মেয়ে দেখে বিবাহ দিয়ে দাও তবে আমি বিবাহ করতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বিবাহ করতে রাজি আছি। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এদিকে মা সারা তিনি বাবাজি একটা মহিলা খোঁজার জন্য বাবা বেরিয়ে গেছেন, কোনো মতে মহিলা পায় না। আর এদিকে বাবাজি একজন মহিলা ছিল, তার নাম হলো হযরতে মা হাজেরা। তার নাম কি? মা হাজেরা। এ মা হাজেরা কে ছিলেন জানেন? দেখতে খুব সুন্দর, গরিব ঘরের মেয়ে। আর ওই মা হাজেরার এলাকাতে একটা বদ চরিত্রের একজন বাদশা ছিল। সুন্দর সুন্দরী মেয়েগুলো আপনার দেখলে পরে এই বদ চরিত্রের বাদশা ওই সুন্দরী মেয়েগুলোকে ধরে নিয়েছে তার সর্বনাশ করত। মা হাজেরা যে গ্রামে আছেন ওই গ্রামের বাদশা একদিন হঠাৎ করে মা হাজেরাকে দেখে নিল। এদিকে মা সারা কিন্তু একটা মহিলা খুঁজছে, আর এদিকে মা হাজেরা বাদশা দেখেছে, বাদশার কিন্তু নজর লেগে গেছে যে একে যেমন করে হোক আমার বাড়িতে একে নিয়ে আসতেই হবে। বেরাদার, এই বাদশা বলতেছে গো হাজেরা তবে শুনে নাও, এ হাজেরা তবে শুনে নাও, তোমাকে একটা আমি কথা বলে দিই। বলে কি কথা? বলে তোমাকে পছন্দ হয়েছে, এখন তোমাকে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। কিন্তু মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন আমার ইজ্জতের সম্মান রক্ষা করতে আল্লাহ তুমি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ওই জায়গাতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা ঝাঁপি মেরে দিয়ে বাদশার হাত থেকে বাবা ছুটাইয়া দৌড়াতে বাড়িতে এসেছে। মা হাজেরা তিনার মাকে বলতেছে বলো গো মা জননী, আমাকে বাদশা আমার প্রতি নজর লাগাইয়া দিয়েছে। ওই বদ চরিত্র বাদশা এত তার নজর খারাপ, এত তার নজর খারাপ, আমার উপরে নজর খারাপ করে দিয়েছে গো মা। আমি আর কোথায় থাকবো, কোথায় যাব? এখন মনে হয় তারা আমাকে ধরতে আসবে। ও গো মা জননী কোথায় যায়? মা হাজেরাকে দিয়ে তিনার মা জননী বাবা একটা গভীর জঙ্গলে গিয়া একটা সুন্দর একটা কুড়ো ঘর গড়ালো। কুড়ো ঘর যখন বানানো হলো, বানানোর পরে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও ওই জঙ্গলের ভিতরে বাবাজি থাকতে লাগলেন। এদিকে কিন্তু বাবা ওই বাদ চরিত্র বাদশাটা কিন্তু মা হাজেরাকে বাবা খুঁজে বেড়ায়, কোনো মতে পাই না। একজন বাবা সেনাবাহিনী জঙ্গলে বাবাজি বাঘ হরিণ আপনার শিকার করতে এসেছে বাবা। আসার পরে মা হাজেরার মুখখানা একবার দেখেছে, এ আপনার কিনা সেনাবাহিনী গিয়ে তার বাদশাকে বলো গো বাদশাহ, আপনি যতদিন ধরে মা হাজেরাকে আপনি খোঁজাখুঁজি করতেছেন, সে এখন বাসা বেঁধেছে গভীর জঙ্গলে। অমনি বাবা যখন খোঁজ হয়ে গেল বাবা, এদিকে আপনার বাদশা ওই বদ চরিত্র বাদশা আপনার কিছু সেনাবাহিনীকে নিয়ে এক পা দুপা করে বাবা গভীর জঙ্গলে আসলো। গভীর জঙ্গলে যখন আসা তিনার মা বলতে চগো বিটি হাজেরা, মনে হয় বাদশারা খোঁজ খবর পেয়ে গেছে, তুমি এক কাজ করো, একদিকের টাটিকে ফাঁক করে দিও, তুমি গভীর গভীর জঙ্গলে চলে যাও, নাইলে তোমার ইজ্জত আমরা রক্ষা করতে পারবো না। এদিকে বদ চরিত্র বাদশাগুলো এসে দেখলো যে এই বাড়িতে মা হাজেরা আছে। মা হাজেরা বাবাজি একটা লতা পাতার যে একটা টাটি মানে তৈরি করা হয়েছিল, ওই লতা পাতার টাটি দিয়ে বাবাজি যখন টুক করে আপনার বেরিয়ে জঙ্গল দৌড়তে লেগেছে। দৌড়তে বাবাজি ঘরে যখন বাবা বাদশা পেল না, কোথায় গেল? জঙ্গলের দিকে দু চারজনকে পাঠিয়ে দিল, বলে দেখো কোথায় পালিয়েছে। যেতে বাবাজি মা হাজেরাকে বাবাজি গাপাক করে ধরে নিয়ে চলে, কোথায় পালাও, চলো বাদশার কাছে।
আর এদিকে কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি মা সারা কিন্তু মহিলা খুঁজছে বিবাহ দেওয়ার জন্য, এটা মনে রাখবেন কিন্তু বাবা। আর এইদিকে কিন্তু এই ঘটনা ঘটছে, বাদশা কপাক করে ধরে নিয়ে মা হাজেরাকে বাদশার রাজমহলে নিয়ে চলে এলো। রাজমহলে যখন বাবাজি নিয়ে গেছে, মা হাজেরাকে ভালোভাবে আপনার গোলাপের জল দিয়ে গোসল করাইয়েছে, সুন্দরভাবে আপনার সাজগোজ করিয়েছে। বাবা বাচ্চা আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে, মা হাজেরার সর্বনাশ করবে। বাবা বেরাদার ইসলাম, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আল্লাহ গো আপনার যদি নেক বান্দি হয়, আপনি আমার ইজ্জতটাকে সম্মানটা রক্ষা করে নাও, আমার ইজ্জতের হেফাজত করেন গো আল্লাহ। আল্লাহর কাছে যেমন দোয়া করে দিয়েছে রে বাবা, এবার বাদশা ঘরের ভিতরে প্রবেশ করবে, মা হাজারার গায়ে টাচ করবে। আল্লাহর কি কুদরাত, বাবাদের জমিন খোলে, জানো আপনার জমিন ফেড়ে বাদশা জমিনের ভিতরে চলে যায়। বাদশা যখন জমিনের ভিতরে যখন বাবাজি চলে গেছে, চলে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি আমার ইজ্জতকে রক্ষা করেছেন। বাবাজি ওই বাদশা চিরদিনের ভিতরে বাবা ধ্বংস হয়ে গেল। এ বাবাজি এটাই হলো আমার আল্লাহর পাওয়ার, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা টাকা পয়সা জমি জায়গা বাবাজি দুনিয়াতে পড়ে রয়েছে, একদিন আপনাকে আমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে বাবা, একদিন না একদিন অন্ধকার কবর সবাইকে যেতে হবে বাবা। দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি, আমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে বলুন সুবহানাল্লাহ। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে, খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা
মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান হরদম জবান से निकालो सफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি যখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইলাম আপনার বদমাস বাদশার কাছ থেকে যখন রেহাই পেল, টুকটুক টুকটুক করে বাবা রাস্তা দিয়ে মা হাজেরা চলছে, এদিকে মা সারা কিন্তু বাবাজি মেয়ে খোঁজার জন্য যাচ্ছে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি রাস্তাতে বসে বসে কান্না করতে যান লাগো, আমার তো মা নাই, আমার তো দুনিয়াতে আব্বা নাই, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? এই রকম ভাবে বাবা রাস্তাতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি টুকটুক টুকটুক করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবা রাস্তার মাঝে দেখা হয়ে গেল মা সারার সাথে। মা সারা এবং মা হাজেরার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, হবার পরে মা সারা বলতেছে, বলো গো বোন তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো ইরাক, ইরানের দিকে। বলে তাই নাকি? বলে তোমার নাম কি? মা হাজেরা বলতেছে, বলে বোন আমার নাম হলো হযরতে হাজেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা সারা বলতেছে, বলো গো বোন আমি তোমার একটা বিয়ের পায়গাম নিয়ে এসেছি। মা সারা তিনার স্বামীর বিয়ে দিবে। আজ পর্যন্ত কোন দেখেছেন যে কোন স্ত্রী তার স্বামীর বিয়ে দিয়েছেন? দেখেছেন যে? কিন্তু মা সারা মা হাজেরাকে বলতেছে, বলো বোন তোমার জন্য একটা জামাই খুঁজেছি, তোমাকে বিবাহ করতে হবে। বলো কোথায়? বলো অমুক জায়গাতে। বলে আপনি কে? মা সারাকে বলছে আপনি কে? বলে আমি হলাম ওনারই স্ত্রী। তুমি বিবাহ করেছো, আবার তুমি আমাকে বিবাহ করতে বলছো, মানেটা কি? তুমি কি তোমার স্বামীর ভাগ দিতে পারবে আমাকে? মা সারা বলছে, বোন গো সেটার বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমি অনেক দিন ধরে বিবাহ শাদী করলাম, কিন্তু আমার সন্তান আদি হলো না, তার জন্য আমি নিজের ইচ্ছা করিত আমার স্বামীর সঙ্গে আপনার বিয়ে দিব। আপনি কি বিয়ে করতে রাজি আছেন? বলে নামকে? বলে একজন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। মা হাজেরা বুঝে তাহলে বলে ছাড়া যাবে না, যেহেতু আল্লাহর নবী, আর আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হওয়া মানে জান্নাতি হয়ে যাবে, তাই না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বলো বোন ঠিক আছে চলো যাই বিবাহ করতে যাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজির সঙ্গে করে টুকটুক টুকটুক করে যখন বাড়িতে নিয়ে আসা হলো, আর দুনিয়ার কিছু মানুষজনকে ডাকা হলো। ডাকার পরে বাবা মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বিবাহ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুটো বিবাহ করেছিলেন রে বাবা। অনেকে মানুষ বলে যে দুইটা বিবাহ করলে নাকি সে বদমাশ। কি গো বলে না? দুইটা বিবাহ করলে বলে যায় রে এই ছেলেটা বদমাশ। বাবা আল্লাহর কোরআনে লেখা আছে একজন পুরুষ 4 জন নারীকে বিয়ে করতে পারে, তবে 4 জন নারীকে বিয়ে করার অনুমতি আল্লাহর কোরআন দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহর কোরআন দিয়েছেন। আল্লাহ বলছে তোমার শরীরে যদি শক্তি থাকে, তোমার যদি টাকা পয়সা জমি জায়গা থাকে, তুমি একটা কেন তুমি 4টে বিয়ে করে তোমার সংসার চালাতে হবে। তাই বলে এখনকার জামানাতে বাবাজি কোন স্বামী যদি বলে যার একটা বিয়ে করবে তো ওকে থপ্ন ভেঙে দিবে নাকি বলছে? হ্যাঁ, কোন স্ত্রীর সামনে যদি বলে যায় তুই তো বহুত দিন হয়ে গেলে তার একটা নতুন বিয়ে করবি, অমনি বাবাজি এখন লাঠি লাদ নাইলে থোত নাকে ভেঙে ঠিক করে দিবে।
বলে বুড়া কহিকা এখন বুড়া হয়তো চলেছে মরবে আর এখন ওই বিয়ে করার মাতে মাতে আছে, বলবে না। কিন্তু বাবা যে মুসলমান সোনামানিক, একবার চেষ্টা করে দেখুন, এই মা সারা তিনার বিবাহ দিয়ে দিলেন মা হাজেরা এবং তিনার স্বামীর। কেন? তাদের সন্তান আদি নাই, তার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাই বলতে চাই মা দুটো বিয়ে করলে পরে সেই যে বদ চরিত্র ছেলে হবে তাই নয়। আল্লাহ তার শরীরে ক্ষমতা দিয়েছে বলে দুটো তিনটে বিয়ে করতেছে মা। ও মা জাননি, এখন যদি কোন ছেলে যদি দুটো বিবাহ করে বলে ওর চরিত্র খারাপ, নাহলে দুটো এমনি কি বিয়ে করে? তাহলে তো আল্লাহর নবীরা তো দুটো তিনটে চারটে করে বিয়ে করেছিলেন। মা গো মা জননী, আল্লাহর কোরআন ফয়সালা দিয়ে দিয়েছে একটা পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পাবে। এটাই হলো আমাদের কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনামানিকেরাও, যখন বাবা মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ শাদী হয়ে গেল, বিবাহ শাদী যখন হয়ে যায়, বাবাজি দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, আল্লাহর কি কুদরত, মা হাজেরার গর্ভেতে বাবাজি একটা সন্তান এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে বাবাজি মা হাজেরার গর্ভে একটা সন্তান এসেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন, আমার স্বামী তো আমাকে বিয়ে করেছে সন্তান নেওয়ার জন্য, আল্লাহ গো আমার জন্য একটা পুত্র সন্তান হয়। আল্লাহ, আল্লাহ গো আমার জন্য একটা পুত্র সন্তান হয়, যেন আমার স্বামী যেন খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম, এইরকম ভাবে বাবাজি দিন যায় রাত আসে, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে বাবাজি জন্মগ্রহণ করলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। যেই হযরতে ইসমাঈল সাল্লামকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে গেছিল, আর কি কারণের জন্য আমরা কুরবানি দিই ইনশাআল্লাহ কালকে আপনারা শুনতে পাবেন। জি, যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এত খুশি, এত আনন্দ বাবা বলা শেষ করা যায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বাবাজি মুসলমান একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোর হবে না? হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি নাত গে যায়, আমি দরুদ পড়ি নাত গে যায়, গাই ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তো কিছু বোঝে না, দিল তো কিছু মানে না। জোর হবে না? দিল তো কিছু বুঝে না, দিল তে কিছু মানে না। কতটা আমরা মজনু, নবী একবার এসে দেখো না। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই
শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে লিখলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে সন্তান জন্ম নিল তার নাম হচ্ছে হযরতে ইসমাঈল যেরকম সুবহানাল্লাহ 1 মাস হয়ে গেল 2 মাস হয়ে গেল 3 মাস হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নেতে বলতেছে বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ তোমার বিবি মা হাজেরাকে এবং তোমার বেটা ইসমাঈলকে তুমি সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে রেখে আসো এই বাবা মন দিয়ে শুনবেন ওয়াজটা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম যখন বাবা দিয়ে কথা বলার পরে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে আল্লাহর হুকুমে নিজের সন্তান এবং মা হাজেরাকে সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে আল্লাহর হুকুমে রাখতে যাবে বেরাদার এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ সকালবেলায় বলছে হে বিবি তোমাকে আর ইসমাঈলকে আমি সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে আমি রেখে আসব মা হাজেরা বলতেছে বলো গো আমার স্বামী আমাদেরকে এই রকম কষ্ট দিচ্ছেন কেন স্বামী গো আমাদেরকে আপনি কেন পাঠাবেন সাফা মারওয়া পাহাড়ের কাছে বলে বিবি গো আল্লাহর হুকুম হয়েছে তারই জন্য তোমাকে আর আমার বেটা ইসমাঈলকে সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে রেখে আসবো বলো আল্লাহ যখন হুকুম হয়েছে তখন আমরা যাব এবং আমার বেটা ইসমাঈলকে নিয়ে আমিও যাব সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ তো সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে নিয়ে যাবেন কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام মা হাজেরা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে বাবা বলো গো আমার স্বামী আমরা সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে যাব তো খাওয়া দাওয়া করব কি এবং পানি পান করব কি ইব্রাহিম খলিলুল্লাহ একটা ব্যাগের ভিতর বাবা কিছুটা খেজুর ভরে দিলেন একটা বাবা মাসওয়াকে পানি দিয়ে দিলেন ও বিবি হাজেরা তবে শুনো গো তোমাদের যখন খাবার শেষ হয়ে যাবে আমি মাঝে মধ্যে তোমাদেরকে খাবারটা দিয়ে আসবো আমি তোমাদেরকে মাঝে মাঝে খাবারটা দিয়ে আসবো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام এ সোনা মানিকেরা যখন আপনারা কথা বলো মা হাজেরা তিনি কিন্তু সন্তানকে নিয়ে যাচ্ছেন মা হাজেরা উটের উপর বসে আছেন ইসমাঈল আলাইহিস সালাম তিনি উটের উপর বসে আছেন আর ইব্রাহিম খলিলুল্লাহ স্বামীকে স্ত্রীকে এবং তার সন্তানকে টুকটু টুকটু করে বাবা সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে বাবাজি নিয়ে গিয়ে বলে বিবি তোমরা এখানে থাকো আল্লাহর হুকুম হয়েছে তোমাদেরকে এই জায়গাতে থাকতে হবে কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা
বিবিকে রেখে দিয়া চলে আসতেছে, বলে গো আমার স্বামী, এখানে কোনো আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, আমি একলাই কিভাবে থাকবো গো? তখন বলছে বিবি গো, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর অর্ডার হয়েছে, আমি তারই জন্য তোমাদেরকে রেখে গেলাম। এই দেখো আমি তোমাদেরকে খেজুর দিলাম, কিছুটা পানি দিলাম গো, তোমরা এটা যখন খিদা লাগবে খেজুর গুলো খাবাও, পানি যখন পিপাসা লাগবে পানি পান করবাও। যখন বাবা এই কথা বলার পরে একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাও একদিন বাবা হঠাৎ করে খাবার শেষ হয়ে গেল, এদিকে বাবাজি পানিও শেষ হয়ে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি পানির জন্য ছটপট 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 করতেছে, বাবাও বলে আল্লাহ গো, আমি পানি পাবো কোথায়? মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমাদের কাছে পানিও নাই, খেজুরও নাই, আমার বেটা ইসমাঈলকে কি পান করাবো? মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, নিজে দুধখানা বাবাজি পান করাতে যাবে, কি স্থানে বাবা এক ফোঁটাও বাবা দুধ নাই। মা হাজেরা একবার সাফা থেকে মারওয়া পাহাড়, মারওয়া থেকে সাফা পাহাড় বাবাজি পানির জন্য ছোটাছুটি ছোটাছুটি করতেছে, দূর থেকে বাবা দেখতেছে যেন পানির একটু যেন ঝিলিক মারতেছে। দেখবেন বাবা যখন খুব রোদ পড়ে, বাবা যে আপনার রোডের দিকে তাকানো যাবে, দূরে তাকাবেন মনে হচ্ছে যে ওই মধ্যখানে পানি আছে, এরকম দেখা যায় না? রোডের উপরে উঠবেন, উঠার পরে আপনার দুপ পাহাড়ের দিকে যখন দূরে তাকাবেন মনে হচ্ছে ওই জায়গাতে মনে হয় পানি আছে। মা হাজেরা এরকম ভাবে আপনার দূর থেকে দেখতেছে, বাবা ঝিলমিল ঝিলমিল করতেছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে যে পানি নাই, শুধু মরুভূমি ফাঁকা পানি। কিন্তু বাবা পানির জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বাবাজি পানির জন্য ছটপট ছটপট করতেছে। এদিকে মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমার বেটা ইসমাঈল পানির জন্য ছটপট ছটপট করতেছে, গেল এখন আমি পানি পাবো কোথায়? আবার সাফা পার মারওয়া পাহাড়ের কাছে গিয়ে বাবা 7 চক্কর লাগিয়েছে। তাই জন্য আমার মা বোনেরা যখন হাজী সাহেবেরা হজ করতে যায়, সাফা পাহাড় মারওয়া পাহাড় মা গো মা জননী 7 বার চক্কর দেয়। ওই সাফা পাহাড় মারওয়া পাহাড়ে যদি 7 বার না চক্কর দেয়, ওই হাজিও হতে পারবে না, হাজিও হতে পারবে না। তাই মাগো মা হাজেরা যখন সাফা পাহাড় মারওয়া পাহাড়ে যখন ঘোরাঘুরি করতে করতে কোনো মতে পানি যখন আসলো না, পেল না, মা হাজেরা এক জায়গাতে বসে চিন্তিত, আল্লাহ পানি কোথায় পাবো? আমার বেটা পানির জন্য ছটপট ছটপট করতেছে, আল্লাহ কোথায় পানি পাবো? এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে, বলো গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে ওগো জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, যাবার পরে হযরত ইসমাঈলের পায়ের তলাতে পানি জারি করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, এই সোনা মানিকেরা, যখন বাবা যে কথা বলাও হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের তলাতে বাবা পানি জারি হয়ে গেছে, ঝর্ণা বাবা চালু হয়ে গেছে। মা হাজেরা দূর থেকে দেখতে যে কি ব্যাপার, আমার বেটার পায়ের তলে পানি কেন জারি হয়ে গেল? আমার বেটার পায়ের তলাতে যেন পানির ঝর্ণা চালু হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এই সোনা মানিকেরা, এই বাবাজি মুসলমান ভাইয়েরা, কোন মতেই বাবাজি মা হাজেরা দৌড়াতে দৌড়াতে এসে বাবাজি পানিগুলোকে আপনার বলেছে জমজম জমজম জম। যখন এই জমজম কথাটা বলেছে বাবা, আর অমনি জায়গাটার নাম হয়ে গেল আবু জমজম। বাংলাতে মানে হলো থাম থাম, বাংলাতে মানে হলো। মা হাজেরা যদি বলতেন, মা হাজেরা বলেছেন এখানে জমজম মানে হলো থাম থাম, এই পানি কোথা পালাচ্ছ, থেমে যাও।
অমনি বাবাজি ঘেরাও দিয়ে বাবাজি ওই জায়গাটার পানিটাকে আপনার চারিদিকে ঘেরাও করে দিলে আর সেই জায়গাটার নাম হয়ে গেল আবু জমজম। যে হাজী সাহেবেরা হজ করতে গিয়ে আবু জমজমের পানি নিয়ে আসে না, আবু জমজমের পানি খায়, তো বাবাজি মুসলমান ওই জায়গাটা বাবাজি আবু জমজম আপনার চালু হলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ রহমতে আলম নবী নূরে মুজাসসাম। এটা জোরে হবে না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। হতাশা হইল দেখো সাহাবা একরাম, হতাশা হইল দেখো সাহাবা একরাম। নূরে মুজাসসাম রহমতে আলম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যারা নবীর আশিক হবে যাবে মদিনায়, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানায়। দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানায়। নবীজি আমার জানেরি জান, নবীজি আমার প্রাণেরি প্রাণ। দেখে নাও গো নবী একবার সোনার মদিনায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, ওই জায়গাটার নাম বাবাজি আবু জমজম চালু হয়ে গেল। বেরাদার ওই জায়গার সমস্ত মানুষেরা ঘর বাড়ি করতে লাগলো। বাবা আবু জমজমের পানি আপনার কিনা চালু হয়ে গেল। বেরাদার ইসলাম মাদার জামানে কিরাম এইরকম ভাবে বাবা দিন যায় রাত আছে। বেরাদার ইসলাম বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলে, বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ, যাও তোমার বিবিকে হাজেরাকে এবং ইসমাইলকে সাফা পার মারওয়া পাহাড়ের কাছ থেকে নিয়ে এসো। আল্লাহর হুকুমে আবার ইব্রাহিম খলিলুল্লাহ মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা না কানতে গেলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম কানতে গেলেন। আনতে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানে কেরাম আনতে যাওয়ার পরে মা হাজেরা চোখে
চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে, বলে বলে আল্লাহ গো, ওগো আমার স্বামী, আমরা পানির জন্য ছটপট করছিলাম, আমরা খাবার জন্য ছটপট করছিলাম। তখন ইব্রাহিম কল্লা বলছে, বিবি গো, তোমাদের কাছে পানি ফুরিয়ে গেছে, পানি পেলে কথা দেখে। তখন বলতেছে, গো আমার স্বামী, আমার বেটা ইসমাইলের পায়ের তলাতে পানি ঝর্ণা চালু হয়ে গেছে, আর এটার নাম রেখে দিলাম আবু জামজাম। ওগো আমার স্বামী, এই যে আবু জামজামের পানি এতটাই মিষ্টি, এতটা স্বাদ, আমাদেরকে খিদাও পর্যন্ত লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলছো, গো আমার বিবি, চলো এবার তোমাদেরকে আমি বাড়ি নিতে যাওয়ার জন্য এসেছি। হযরত ইসমাইল আলাইহিস সালামের এক না দুই না বাবাজি প্রায় 8 বছর হয়ে গেল। কত বছর? 8 বছর। 8 বছর যখন হয়ে গেল, বাড়িতে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এত মোহাব্বত করছেন, এত ভালোবাসছেন বাবাজি ইসমাইল আলাইহিস সালামকে। তো আল্লাহ পাক, আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতা দেখেছো? আচ্ছা বলো তো, আল্লাহ বলছে ফেরেশতাকে, ফেরেশতা বলো তো, ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে না তিনার বেটা ইসমাইলকে বেশি ভালোবাসে? তো ফেরেশতারা বলছে, আল্লাহ তার বেটা ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ বলছে, না, ইব্রাহিম আমাকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আমাকে ভালোবাসে। আল্লাহর ফেরেশতারা বলছে, না, তিনার বেটা ইসমাইলকে বেশি ভালোবাসে। তাই বাবাজি মুসলমান, আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, আমি ইব্রাহিমের প্রতি আমি একটা পরীক্ষা নিব। এই পরীক্ষাতে দেখি আমাকে বেশি ভালোবাসছে না তার সন্তানকে বেশি ভালোবাসছে। ইনশাআল্লাহ কালকে আবার এই জায়গা থেকে শুরু করব। বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি কেন করছে না জানেন? যদি এখন কোনো বাড়িতে চুরি হয়ে যায় এখনকার মানুষে, তো সকালবেলা আমাকে গাল দিয়েছে, মৌলভী ওবাইদুল্লাহর লেগে আমার বাড়ি চুরি হয়ে গেছে। ওয়াজ শুনতে, জীবন শুনতে যে আমার বাড়ি চুরি হয়ে গেল, নাকি বলছে? বাবাত মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যার বাড়িতে সিন্নির কথা বলেছিলাম, ভাই আপনি তাড়াতাড়ি সিন্নিটা লিয়েছেন দেখেন। যার বাড়িতে সিন্নি বলছিলেন, হ্যাঁ, আর 10 মিনিট বলবো। দেখেন আমার মা বোনরা জানে নিশা লেগে গেলে এরা ছাড়তে চায় না। হ্যাঁ, তা যাই হোক, 10 মিনিট যখন আরো বলছে তো একটু বলিয়ে দিন, কি বলছেন? হ্যাঁ, আচ্ছা কে কে শুনবেন না একটু হাত তুলুন দেখি। দেখেন, যাক একবার দুই বলুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। যাদের দিলে আছে শুধু দয়াল নবীর নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নিত্য নতুন নাদ গজল বাজা আমার কাছেই পাবেন। যে এদিন আর একটা ছেড়ে দেন, এই হাফেজ সাহেব, ইনও কিন্তু সুন্দর সুন্দর নাদ গজল মানকাবাত পড়েন। হ্যাঁ, হাফেজ সাহেব 30 পারা হাফেজ। ইনশাআল্লাহ তার জন্য একটু দোয়া করবেন, যেন একটু আলেমে দিন হতে পারেন, আর ইনিও যেন বড় হয়ে যেন বক্তা হতে পারে আমাদের মতন, কি বলছেন? আরে যত ভালো আছে শুধু দয়াল নবীর নাম, মদিনা মদিনা করে যাব গো সেথায়, মদিনা মদিনা করে যাব গো সেথায়। যাদের দিলে ভালোবাসা আছে দেখো, দিলের ভিতর যন্ত্রণা সেই জানিল, দিলের ভিতর যন্ত্রণা সেই জানিল। ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাবাজি মুসলমান ভাইরা ও মা কানা একটা আপনাদের কি ঘটনা তুলে ধরি, যে তো আমাদের সামনে কুরবানি আসতেছে গো মা। ও গো মা জননী, বাড়িতে যখন আপনারা কুরবানি দিয়ে দিবেন, কুরবানি দেওয়ার পরে আশেপাশে যারা কুরবানি দিতে পারেনি, ও মা জননী তাদেরকে একটু বেশি করে গোশটা ধরিয়ে দেন, গোশটা ধরিয়ে দেন। একজন গরিব, একজন বাদশার বাড়িতে বাবাজি, এই জীবনটা কিন্তু আজ বলছি না, কাল থেকে আবার ওখান থেকে শুরু করবো। যেহেতু মা বোনার বলে যা 10 মিনিট বলেন, তো মা বোনদের একটু ওয়াজ করছি আমি। হ্যাঁ বেরাদার, তো একজন গরিব মহিলা, সে কুরবানি দিতে পারেনি, তার বাচ্চা একটা ছোট্ট বাচ্চা। গ্রামের ভিতরে একজন বড় বাদশা, বড় আপনার উট, বড় আপনার গরু দুম্মা এমন ভাবে কুরবানি করেছে, সব যারা